আমি তো চিন্তাই করতে পারিনি আপনার মতো একটা স্বামী পাবো। এই যে দেখেন, কালকে আমাকে বিয়ে হয়েছে, আজকে আপনি আমার ঘুরতে নিয়েছেন। কেউ করে, কেউ করে না। আবার দেখেন এক লগে দুইটা বালা দিছেন, মানুষ তো একটাই দেয় না, আর কতগুলো গয়না দিছেন বিয়ের পরে পড়ার লেগে। আমার মানাইছে না? অনেক অনেক সুন্দর মানাইছে। শোনো, তোমার তো আমি আগের থেকেই পছন্দ করতাম, বুঝছো? পাশের চাচা মিয়া বিয়ের প্রস্তাব নিয়ে আসলো তোমার সাথে, তোমার মাও রাজি, তাই আর শুভকামটা দেরি করলাম না, বুঝছো? শাড়িটাও সুন্দর না? হ্যাঁ। শাড়িটা কিন্তু টুকটুকে লাল। হ্যাঁ, আমার লাল খুব পছন্দ, আমার খুব একদম। মানায়। তোমার আপনি মতো। কেমনে বুঝলেন? তোমার মতো যে। তোমার সম্পত্তি আর আমার সম্পত্তি যদি এক হয়ে যায়, তাইলে মনে করো আমরা খুব ভালো থাকবো। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আর কতক্ষণ দাঁড়ায় থাকবা? আরো অনেক জায়গাতে ঘুরতে হবে। হ্যাঁ, চলেন। কিরে বাবা, কিছু বলবি? মা, সীমার না বিয়ে হয়ে গেছে। আমার অনেক কষ্ট হইতেছে মা, আমার ভিতরটা একদম খালি হয়ে গেছে। আমি মনে হয় আর বাঁচুন না মা। আচ্ছা মা, তুমি কও তো, জীবনে টাকা পয়সায় কি সব? কি করবো বল বাবা, কি করার আছে? এগুলো তো বললে লাভ নাই। চেষ্টা তো আমি কম করি না দাদান। সীমারে কেমন ভালোবাসি, তোর ভালোবাসার মানুষ তোরে ডিভোর্স দিয়ে আর একটা পোলারে বিয়ে করলো। সবই তো ঠিক ছিল, কিন্তু সীমার মা আমার কিছু শর্ত দিছিল। শর্ত? কিসের শর্ত বাবা? সীমার মা আমার শর্ত দিছিল, তোমার পরিচয় নাকি আমি আর কোনোদিন দিতে পারবো না, তোমার সাথে নাকি আমি কোনোদিন আর দেখা করতে পারবো না, আর ও বাড়িতে আমার থাকা লাগবে। আমিও সাপ সাপ করে দিচ্ছি, আমার পক্ষে এই শর্ত মানা কোনোদিনও সম্ভব না। আমি দুনিয়ার সব কিছু ছাড়তে পারবো, কিন্তু আমার মারে ছাড়তে পারবো না। বাবারে, তোর মার ভালোবাসার জন্য তুই নিজের ভালোবাসা কবর দিলি বাবা। মা, তুমি এটা কি কইলা? তোমার জন্য শুধু ভালোবাসা? তোমার জন্য আমি